আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর মুক্তারপুর থেকে দিঘিরপাড় বাসে চড়ে নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উপর দিয়ে ঢাকা যাচ্ছি। বাসটি ছাড়তে কিছুটা দেরি হলেও নাসিম ওসমান সেতু দিয়ে যাওয়াতে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। ভীষণ অস্থিরতা ও ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার মধ্যে যেতে হতো এক সময় ঢাকায়। এখন শীতলক্ষ্যা সেতু হয়ে ঘণ্টাখানেকের মধ্যে যাওয়া যাচ্ছে ঢাকায়। দুই জেলাকে একত্রিত করেছে একটি মাত্র সেতু। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জবাসীকে এক মেলবন্ধনে আবদ্ধ করেছে এই সেতুটি। শীতলক্ষ্যা নদীতে নির্মিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলাবাসীর স্বপ্ন বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা এই সেতুটি এখানকার যাতায়াত সহজ করেছে। সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১,২৫৩ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ৬ লেনের সেতুটিতে নদীতে ৫টি পিলারসহ মোট ৩৮টি পিলার রয়েছে। সেতুটি চালুর ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিলেট বিভাগের জেলাগুলোর যোগাযোগ সহজ হবে। এতে যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে মদনপুর হয়ে মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে যেতে পারবে। বিকেল হলে প্রায় প্রতিদিন অনেক মানুষ এই ব্রিজটিতে ঘুরতে আসে। শহরের কোলাহল ছেড়ে কিছুটা প্রশান্তি খুঁজতে, মনকে শীতল করতে এখানে এসে অনেকে ভিড় করে। অনেকে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসে, আবার অনেকে বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডায় মেতে ওঠে। বিকেল হলে যেন দুই পারের মানুষ এখানে মেলবন্ধনে আবদ্ধ হয়ে যায়। সেতুটি চালু হওয়ায় নদীর দুই পারের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় পারের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।